আলামিন একাডেমি থেকে প্রকাশিত ইবুক নিয়ে কথা বলবো। মূলত আমরা দ্য আলটিমেট ফেসবুক হ্যান্ডবুক A to Z নিয়ে শুরু করছি। এর সাথে এই কোর্সটি কিনলে আপনারা আরও 2টি ইবুক ফ্রি পাবেন, যেটা আমরা বলেছি। হ্যাঁ, তো আমরা এটা শুধু দেখুন, এটা আমাদের দ্য আলটিমেট ফেসবুক হ্যান্ডবুক A to Z এর কাভার। এরপরে আর একটা আছে ফেসবুক পেজ ক্রিয়েট ডিটেলস, অর্থাৎ শুরুতে অনেকে ফেসবুক অ্যাকাউন্ট খুললেও এর পরবর্তীতেই কেউ কোনো না কোনোভাবে আমরা আসলে ফেসবুক পেজ খুলে ফেলি। আসলে ফেসবুক পেজটা খোলার পর তখন মনে হয় যে আসলে এটা আমাদের যদি প্রফেশনালি খুলে ফেলতাম, যদি সেটিংসগুলো ভালোভাবে করতাম, তাহলে আমরা হয়তো ব্যবসার কাজে লাগাইতে পারতাম। বা যদি তাও না হয়, যে ব্যবসার উদ্দেশ্যে যদি আমরা ফেসবুক পেজ খুলি, সেক্ষেত্রেও যেন সেটা এসইও ফ্রেন্ডলি হয়। তো এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি ফেসবুক পেজ ডিটেলসে আমরা দেখিয়েছি। আর একটি বুকের সাথে আমরা দিয়েছি, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস ডিটেলস, অর্থাৎ ফেসবুকে যখন আপনি একটা প্রফেশনাল পেজ তৈরি করবেন, ফেসবুকের মাধ্যমে কোনো প্রোডাক্ট সেল করতে গেলে বা আপনি যদি কমার্স বিজনেস করতে চান, সেক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাড জানতে হবে। তাহলে একটা ফেসবুক প্রফেশনাল পেজ লাগবে এবং সেই পেজের মাধ্যমে আপনি কীভাবে অ্যাড অ্যাকাউন্ট রান করে আপনার ডিজিটাল বা ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করবেন, এই বিষয়টি ডিটেলস এখানে দেখানো হয়েছে। তো চলুন আমরা এই বুক 3টে সম্পর্কে একটু রিভিউ করে আসি। তো প্রথমে আমরা যাই দ্য আলটিমেট ফেসবুক হ্যান্ডবুক A to Z, যে বুকটা আসলে যে কোনো ধরনের ফেসবুকে বিজনেস শুরু করার পূর্বে অবশ্যই আপনার কিছু বেসিক নিয়ম জেনে আসাও দরকার। যা না জানলে অবশ্যই আপনি লসের সম্মুখীন হবেন। তো এই জন্যে আপনাদের সামনে আমি এই বইয়ের রিভিউ নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ আলামিন, আইটি বিশেষজ্ঞ, কম্পিউটার ইঞ্জিনিয়ার। এছাড়াও আমি জেন্ট সার্টিফাইড PHP ইঞ্জিনিয়ার। এর বাইরেও PHP, ওরাকল, নেটওয়ার্কিং, লিনাক্স, CCNA আমার করা আছে। তো ফেসবুকের ফিচারগুলো নিয়ে আমরা একটু আলোচনা করেছি এখানে। প্রথমে ভূমিকা ফেসবুকের পরিচিতি, ইতিহাস, এর প্রভাব ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। ফেসবুক অ্যাকাউন্ট তৈরি কীভাবে করবেন, অ্যাকাউন্ট সেটিংস কীভাবে করবেন, প্রোফাইল ছবি ও কভার ফটো আপলোড করবেন, তা 2য় অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তারপর ফেসবুক প্রোফাইল পরিচালনা করবেন কীভাবে, প্রোফাইল পেজ কাস্টমাইজেশন, প্রোফাইল তথ্য আপডেট, প্রোফাইল পছন্দ সেটিংস। আসলে একটা পেজের জন্য এই 2টা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। তারপর আপনি ফেসবুকে আপনার কিছু বন্ধু থাকে, বন্ধু কীভাবে সার্চ করে অ্যাড করবেন, কাদেরকে ফলো করবেন, তাদেরকে ফলো করলে আপনার কী সুবিধা, আপনার নিজের বন্ধুর তালিকা বাড়াবেন কীভাবে আপনার পেজের ফলো বাড়বে, সব বিষয়গুলো আমরা এখানে আলোচনা করেছি। ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে ফেসবুক নিউজ ফিড। এই নিউজ ফিডের মাধ্যমে আসলে আমরা অনেক তথ্য জানতে পারি। তাছাড়া পোস্টে কীভাবে লাইক কমেন্ট করা যায়, কী ধরনের লাইক কমেন্ট করলে আপনার প্রতি ফেসবুকের পজিটিভ ভিউ তৈরি হবে, এবং নিউজ ফিডে ফিল্টার করে কীভাবে আপনি এটাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবেন। ফেসবুক পোস্ট কীভাবে শেয়ার করবেন, পাবলিক হবে কিনা, শুধু ফ্রেন্ডসরা দেখবে কিনা, বা প্রাইভেট হবে কিনা, ফ্রেন্ডস দেখবে কিনা, পোস্টে কীভাবে ট্যাগ করবেন, কীভাবে লোকেশন অ্যাড করবেন ইত্যাদি। তারপরে আছে ফেসবুক স্টোরিজ, যেটা আসলে 24 আওয়ার্স থাকে। এরপর আপনি আবার আপনার স্টোরি চেঞ্জ করে দিতে পারেন। তারপর ফেসবুক চ্যাট এবং মেসেঞ্জার। আপনারা জানেন যে ফেসবুকে চ্যাট করার জন্য মেসেঞ্জার অপশন আছে। এর মাধ্যমে আপনি মেসেজ দিতে পারেন, ইমেজ, ভয়েস, ভিডিও শেয়ার করতে পারেন, এবং গ্রুপ চ্যাটও ভয়েস ভিডিও কলও করতে পারবেন। এছাড়া বিভিন্ন ধরনের ইমোজি এখানে ব্যবহার করতে পারবেন। ফেসবুক গ্রুপ এবং পেজ পরিচালনা। ফেসবুকে আপনি গ্রুপ তৈরি করতে পারবেন। আপনি যেমন অনেক গ্রুপের সদস্য আছেন, মেম্বার আছেন, ঠিক তেমনি আপনি নিজেও ফেসবুক গ্রুপ তৈরি করে সেটা আপনি অ্যাডমিন হিসেবে পরিচালনা করবেন। এবং ফেসবুক পেজ তৈরি করতে আগেও বলেছি, এটা কীভাবে আপডেট করবেন, কীভাবে আপনার পেজে
এনগেজমেন্ট বাড়বে, লাইক বাড়বে, ফলোয়ার বাড়বে, এই বিষয়গুলো বলা আছে। এবং ফেসবুকে এখন খুব জনপ্রিয় একটা ফিচার্স হচ্ছে ইভেন্ট তৈরি করা। ইভেন্টের প্রাইভেসি কীভাবে সেটিংস করবেন তাও বলা আছে। ফেসবুক মার্কেট প্লেস হচ্ছে পণ্য কেনা ও বিক্রি করা, অর্থাৎ এটির মাধ্যমে আপনি অ্যাড কস্ট ছাড়াই আপনার ফেসবুক মার্কেট প্লেসে আপনার পণ্য আপনি লিস্টিং করবেন। লিস্টিং করার পর এটা আপনার কাছ থেকে অর্ডার করলে আপনি তার কাছে পণ্যটি পৌঁছে দেবেন। ফেসবুক অ্যাডভার্টাইজিং, এর মাধ্যমে আমরা আসলে ফেসবুক অ্যাড তৈরি করি। এটা হচ্ছে যখন আপনি ফেসবুকের মাধ্যমে কোনো প্রোডাক্ট সেল করবেন, সেই ক্ষেত্রে এই অ্যাডভার্টাইজিংটা কাজে লাগে। অর্থাৎ এটা হচ্ছে পেইড ক্যাম্পেইন। ফেসবুক অ্যাড কীভাবে তৈরি করা হয়, কীভাবে ক্যাম্পেইন সেট আপ করবেন, তারপর টার্গেটিং কী হবে, আপনার বাজেট কীভাবে কন্ট্রোল করবেন, কোন জায়গায় কত বাজেট সেট করবেন, এবিও সিবিও মেথড কীভাবে কাজ করবেন, অ্যাড পারফরমেন্স বিশ্লেষণ করার জন্য কিছু 200-র ওপর প্রায় মেট্রিক্স আছে, এগুলো অ্যানালাইসিস করবেন। তারপর ফেসবুকের সিকিউরিটি এবং প্রাইভেসি। ফেসবুকের অ্যাকাউন্ট সুরক্ষা এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা জানেন যে অনেকেই মাঝে মধ্যে আপনাদের বলবে যে ভাই আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে, এখন কী করণীয়, উদ্ধারের উপায় কী। তো এই হ্যাক যাতে না হয় সেজন্য সিকিউরিটি মেনটেন করার জন্য স্ট্রং পাসওয়ার্ড কীভাবে দিতে হয়, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কীভাবে করতে হয়, কিছু সিকিউরিটি কোশ্চেন দেওয়া থাকে, সেগুলো দিয়ে কিভাবে সিকিউরিটি এনশিওর করা যায়, এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। ফেসবুক রিয়েল টাইম কিছু ফিচার আছে, যেমন লাইভ স্ট্রিমিং। অনেকেই ফেসবুকে লাইভ করে। আপনি যদি প্রোডাক্ট সেল করেন, সেক্ষেত্রে লাইভে এসে আপনার প্রোডাক্ট সম্পর্কে অনেক কিছু বলতে পারবেন, যেটা আপনার পেজের এনগেজমেন্ট বাড়ায়, ফলোয়ার বাড়ায়, লাইক বাড়ায়। ফেসবুক নীতিমালা কমিউনিটি স্ট্যান্ডার্ডস, এটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমরা ফেসবুকে ব্যবসা করতে চাই, কিন্তু আসলে ফেসবুক কী বলছে, কী করতে বলছে, কী করতে নিষেধ করেছে, এই বিষয়গুলো আসলে না জানলে আমরা অনেক সময় ফেসবুক অ্যাকাউন্ট আমাদের ব্লক হয়ে যায়, কিছু সময়ের জন্য সাসপেন্ড হয়ে যায়। আপনি একটা ব্যবসা শুরু করার পর যদি এই ধরনের বিপদে পড়েন, তাহলে কিন্তু আবার প্রতিযোগিতার কাছ থেকে অনেক পিছনে পড়ে যাবেন। তাই শুরুতেই এই বিষয়টা কনসাস হওয়া জরুরি। ফেসবুক বিজ্ঞাপন এবং ইনকাম সম্ভাবনাটা আগে বলেছি অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে। তো ফেসবুকের পেজ ক্রিয়েট করে কীভাবে এর মাধ্যমে ইনকাম করা যায়, সেই বিষয়টা এখানে আছে। ফেসবুকে ইনফ্লুয়েন্সারদের কী ভূমিকা, সেটা আমরা এখানে বলেছি। ফেসবুক অ্যালগোরিদম, ফেসবুক কোনো মানুষ চালায় না, এটা নিশ্চয়ই গুগল বটের মতো। ফেসবুক তার অ্যালগোরিদম দিয়ে চলে, তার কিছু রুলস অ্যান্ড কন্ডিশন আছে, এগুলো দিয়ে সে আপনার অ্যাড মনিটাইজেশন করে, আপনার পোস্ট পেজের কী অবস্থা, আপনি কতটুকু অ্যাক্টিভ আছেন, আপনার এনগেজমেন্ট কেমন, সব কিছু তারা মনিটরিং করে আপনাকে একটা রেটিংস দিয়ে আপনার পেজকে সামনে নিয়ে আসে। ফেসবুক ব্যবহারকারীর জন্য কিছু টিপস আমরা এখানে শেয়ার করেছি, যেটা ফেসবুকেরই ফিচার, সেগুলো আমরা শেয়ার করেছি। ফেসবুক গেমস এবং অ্যাপস সম্পর্কে বলেছি। ফেসবুকের ভবিষ্যৎ এবং ট্রেন্ডস, আপনারা জানেন যে ফেসবুক পৃথিবীর এমন একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যা উত্তরোত্তর শুধু এর ইউজার বাড়তেছে এবং এর ডাটা গুগলের চেয়েও বেশি। এবং আপনি জানেন যে আপনার ডেট অফ বার্থ, আপনার ম্যারেজ ডে, আপনার জন্মদিন, আপনার 2 ঈদের ছবি, আপনি সব কিছুই এখানে দিচ্ছেন প্রতিনিয়ত, যার কারণে আপনি ভুলে গেলেও ফেসবুক আপনার সামনে আপনার বিশেষ ইভেন্টগুলো শেয়ার করতেছে। তো ফেসবুকের কাছে তথ্য ভাণ্ডার অনেক বেশি আছে। তো এই হচ্ছে আমাদের প্রথম বইয়ের সংক্ষিপ্ত রিভিউ। তো আমরা এখানে সব কিছুই বলেছি, এবং এই বইটি পড়লে আপনি ফেসবুকের এই ফিচারগুলো খুব সহজেই অ্যাক্সেস করতে পারবেন। জাস্ট পৃষ্ঠাটা দেখবেন, ক্লিক করবেন আর ব্যবহার করবেন। খুব ইজি মেথডে আমরা এটা করেছি। সব কিছু আমরা খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো বন্ধুরা, এখন এই বইটির সাথে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বই আপনাদেরকে ফ্রি দেবো বলেছি। তার মধ্যে ফেসবুক পেজ ক্রিয়েটের জন্য দেখেন, আপনি ওই বইটা দিয়ে তো করতে পারবেনই, যার আরও একটু
চান যে না আরও সহজ করে দেন, তাদের জন্য আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করে এটা কীভাবে কী করবে প্র্যাকটিক্যালি এবং ইমেজ সহ দেখিয়েছি। কোথায় লগ ইন করবেন, তারপর কোথায় পেজে ক্লিক করবেন, ক্রিয়েট নিউ পেজে যাবেন, এই যেখান থেকে যাবেন এই যেখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে কীভাবে যাবেন আমরা ডিটেলস বলেছি। পেজের নাম দিবেন বা আপনার কাজ বা সার্ভিস রিপ্রেজেন্ট করে, তারপর পেজের একটা ক্যাটাগরি দিবেন যা ওই পেজ রিলেটেড হয়, এটা সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হতে হবে, বা এত সুন্দর একটি ডেসক্রিপশন দিবেন যেখানে আপনার পেজ প্রোডাক্ট কী, কেন, কীভাবে হেল্পফুল উঠে সব বিষয়গুলো এখানে বলবেন। আর তার সাথে 10টি হ্যাশট্যাগ ব্যবহার করবেন, আমরা নিজেই বলে দিয়েছি। আর তাও যদি না পারেন তাহলে আমরা বলতেছি কি আপনি চ্যাট জিপিটির সাহায্য নিন। চ্যাট জিপিটিতে গিয়ে আপনি যদি একটু প্রম্পট লিখেন, প্লিজ রাইট এ বায়ো ফর মাই ফেসবুক পেজ টাইটেল, আপনার পেজের টাইটেলটা এখানে দেবেন, আপনার ক্যাটাগরি কী এবং পেজের কিছু ইনফরমেশন দেবেন 150 বা 200 ওয়ার্ডের মধ্যে দিয়ে তাকে বলবেন যে এটা যেন এসইও ফ্রেন্ডলি হয়। অলসো ক্রিয়েট 10 হ্যাশট্যাগস ফর দিস পেজ, দিলে দেখবেন যে সুন্দর একটা বায়ো আপনার জন্য করে দেবে। এই যে এটা হচ্ছে ক্রিয়েট পেজে গেলে এই অপশনগুলো আসে। তো আমি আশা করছি এই পেজে যাওয়ার পর আপনি সব মানে যত আনাড়ি হন অদক্ষ হন আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন। তারপর আপনার প্রোফাইল ও কাভার ছবি যোগ করবেন, কীভাবে করবেন সেটাও আমরা বলেছি। এবং ফেসবুক কাভার পেজ বা ছবি তৈরি করার জন্য প্রফেশনালি যাতে তৈরি করতে পারেন সেজন্য আমরা বলছি এটা ক্যানভা সফটওয়্যারটি ব্যবহার করবেন। canva.com-এ গেলে আপনি পেজ কাভার পেজ তৈরি করতে পারবেন, তারপর সেটা ডাউনলোড করে আপনি আপলোড করবেন। তো আমরা সবসময় বলছি যদি আপনি পেজটাকে এনগেজমেন্ট বাড়াতে চান, ব্যবসায়িক উদ্দেশ্য হয়, তাহলে অবশ্যই আমাদের এই পরামর্শগুলো মেনে চলবেন। আপনার পেজ সবসময় আপডেট রাখবেন, প্রফেশনাল এবং আকর্ষণীয় ছবি ব্যবহার করবেন, গ্রাহকদের সঙ্গে আন্তরিক যোগাযোগ রাখুন, এটা লাগবে হ্যাশট্যাগ। তো এখানে আমরা এইভাবে ডিটেলস দিয়েছি, আপনার ইমেজের সাইজ কত হবে সেগুলো আমরা বলে দিয়েছি। সাধারণ সেটিংস বা দেখেন পেজের সাধারণ সেটিংসটা খুবই দরকার। পেজের নাম ও ক্যাটাগরি দেবেন, ডেসক্রিপশন দিলেন, এটা বেসিক। এরপরে রিভিউ সেটিং, কারা আপনার রিভিউ অপশন সক্রিয় করতে পারেন যাতে গ্রাহকরা আপনার সেবা ও পণ্য সম্পর্কে তাদের মতামত দিতে পারে, এটি নতুন গ্রাহকদের আকৃষ্ট করতে সাহায্য করবে। রিভিউ থেকে অপশন যেটা পেজের কমিউনিকেশন সেটিং, এটা খুব গুরুত্বপূর্ণ, আমরা কীভাবে করবেন সব এখানে দেখিয়ে দিয়েছি। পেজের রোল, যদি এক পেজে আপনাদের কাউকে আপনি অ্যাড রান চালানোর জন্য কোনো সার্ভিস নেন তাহলে তাকে কী দিবেন, তাকে তার পুরো পেজটা দিয়ে দেবেন না, তাহলে তো পেজ আপনার সে মালিক হয়ে যেতে পারে যে কোনো সময়। অতএব আপনি তাকে রোল অ্যাড করে দেবেন, হয় অ্যাডমিন, হয় এডিটর, হয় মডারেটর ইত্যাদি। যদি একাধিক মানুষকে বিভিন্ন দায়িত্ব দেন তাহলে বিভিন্ন 3 জনকে 3টে দায়িত্ব দেবেন, কিন্তু কখনো অ্যাডমিন ফুল অ্যাক্সেস দেবেন না। পেজের নোটিফিকেশন সেটিংস, পেজে আসে নতুন লাইক, কমেন্ট, মেসেজ, রিভিউয়ের নোটিফিকেশন চালু করুন যাতে দ্রুত প্রতিক্রিয়া দিতে পারে। প্রাইভেসি ও নিরাপত্তা সেটিং, এটা খুব ইম্পর্টেন্ট পেজের জন্য। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে কাস্টম ইউআরএল। কাস্টম ইউআরএলটা হচ্ছে আপনার পেজে facebook.com-এর পর স্ল্যাশ দিয়ে যে অপশনটা দেখায় সেটা হচ্ছে কাস্টম ইউআরএল। এটা নর্মালি বিভিন্ন সংখ্যা বা ক্যারেক্টার দিয়ে দেখায় যা আসলে কোনো মিনিংফুল না। তো এইটা কীভাবে আপনার পেজের নাম দিয়ে করবেন সেটা করবেন, ওই যে facebook.com/your brand name এটা দিবেন। তো আপনার এই কাজটা করার আগে পেজের এই নামটা খালি আছে কিনা এটা ফেসবুকে গিয়ে আপনার পেজ নেমটা এইভাবে দিয়ে চেক করে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। পেজ ইউজার নেমের জন্য কীভাবে কী করবেন, লগ ইন টু ফেসবুকে যাবেন, তারপর সেল অল প্রোফাইলস, পেজ প্রোফাইল পিকচার টপ রাইট, সেটিংস প্রাইভেসি সেটিংস, পেজ সেটআপ নেম, এইভাবে করবেন পুরোটা। এখানে আমরা ডিটেলস দেখিয়েছি, এখানে একটু স্ক্রিনশট নিয়ে আপনাকে দেখাইছি যাতে আপনি সহজে করতে পারেন। এই যে পেজ সেটআপে যাবেন, গিয়ে এই যে নেম আমরা দিচ্ছি আলামিনা কাটি, একই জায়গায় ক্লিক করে আপনি আপনার পেজ নেমটা অ্যাড করে দেবেন। পেজে আরও কিছু অ্যাডভান্স সেটিংস থাকে, ফেসবুক পিক্সেল থাকে। ফেসবুক পিক্সেলটা আপনি জানেন যদি ফেসবুকের মাধ্যমে ব্যবসা করেন তাহলে অবশ্যই এটা আপনার অ্যাক্টিভ থাকতে হবে। ফেসবুক পিক্সেল সেটআপ না থাকলে আপনি ফেসবুক থেকে আপনার ওয়েবসাইটে বা আপনার পেজে যারা আসছে তাদের ডাটা ট্র্যাক করতে পারবেন না। তাদের ডাটা ট্র্যাক করতে না পারলে আপনি রিটার্গেটিং অ্যাড রান করতে পারবেন না, কাস্টমার অডিয়েন্স পাবেন না, লোকাল অডিয়েন্স পাবেন না, যার ফলে আমরা যেটা বলি কোল্ড কাস্টমারকে ওয়ার্ম কাস্টমারে পরিণত করা এবং ওয়ার্ম কাস্টমারকে হট কাস্টমারে পরিণত করে সেলসকে
3 গুণ 5 গুণ 7 গুণ বা 10 গুণ বাড়ানোর যে প্রক্রিয়াটা সেটা করতে পারবেন। তো এই জিনিসগুলো আসলে আমরা না জেনেই যখন অ্যাড রান করি তখন কিন্তু আসলে সেলের কস্ট আমাদের 3 গুণ 4 গুণ বেড়ে যায়। অর্থাৎ আমরা ভাবি যে $2 একটা বা $1 একটা সেল আনবো, সেখানে আমাদের 5, 6, 7, $8 হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের অনেক লস হয়ে যায়। তখন আমরা 3-4 দিন অ্যাড চালানোর পর $50-60 লস করার পর কিন্তু আমরা অ্যাড বন্ধ করতে বাধ্য হই। তো এই বিষয়গুলো আমরা এখানে দেখিয়েছি যাতে আপনি লসের শিকার না হন। এরপরে দেখেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা আপনারা অন করে দেবেন, হয় ইমেলের মাধ্যমে অথবা মোবাইলের মাধ্যমে, তাহলে কেউ আপনার পেজটা হ্যাক করতে পারবে না। আর পেজের বিজনেস হেলথ, আপনি একটা পেজ খুলে সাথে সাথে তার হেলথ এক্সেলেন্ট হবে না। হেলথ প্রথমে পুয়ার থাকবে, আপনি পোস্ট দিবেন, লোকজন লাইক করবে, কমেন্ট করবে, আপনি কমেন্টের উত্তর দেবেন, আপনার ফলোয়ার আসবে, আস্তে আস্তে একটু সময় লাগবে, আপনি অ্যাক্টিভ থাকবেন, 2-3 মাস পর পেজ হেলথ গুড হবে। তারপরে সেখানে আপনি ওয়েবসাইট অ্যাড করবেন, আপনার বিজনেস মোবাইল নাম্বার অ্যাড করবেন, এইভাবে দেখবেন যে আস্তে আস্তে আপনার পেজ হেলথ এক্সেলেন্ট হবে। তখন তারাই বলবে যে আপনার পেজ এখন রেডি ফর অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড চালানোর জন্য। তো এই সব কিছুগুলি আমরা বলেছি। যেমন এই যে কিছু পরামর্শ, নিয়মিতভাবে কোয়ালিটি কন্টেন্ট পোস্ট করুন, আপনার পেজটা যে রিলেটেড ওই রিলেটেড কন্টেন্ট আপনারা দিতে থাকবেন, প্রত্যেকদিন মিনিমাম একটা করে দেন। তারপর এগুলো আপনার শেয়ার করেন আপনার রিলেটেড যদি গ্রুপ থাকে সেখানে। ইন্টারাকশন বাড়াতে থাকুন সবসময়, কেউ কমেন্ট করলে অবশ্যই উত্তর দিবেন। কন্টেন্টের ভেরিয়েশন রাখুন, যেমন ভিডিও, ইমেজ, স্ট্যাটাস আপডেট, এগুলো সবসময় করবেন। আর ফেসবুক পেজের যে গাইডলাইন তার মধ্যে কিছু বিষয় আছে, যেমন স্প্যাম কন্টেন্ট না দেওয়া, বিক্রির অনুমতি না পাওয়া পণ্য পোস্ট না করা, নিষিদ্ধ পণ্য, ফেক বা মিথ্যা তথ্য শেয়ার না করা, এগুলো আসলে খুবই নেগেটিভ ইম্প্যাক্ট করে। এবং কেউ যদি আপনার কমেন্টে নেগেটিভ কমেন্ট করে সেটাও কিন্তু আপনার জন্য নেগেটিভ। এরপরে পেজের রিভিউ এবং রেটিং কীভাবে পাওয়া যায় সেগুলো আমরা এখানে বলেছি। এই যে পেজের হেলথ, যেটা আমি একটু আগেই বললাম, কীভাবে হেলথ ভালো রাখা যায় সেটাও এখানে বলে দিয়েছি। আশা করছি আপনারা এইভাবে কাজ করলে আপনারা অবশ্যই একটা ভালো বিজনেস পেজ পেয়ে যাবেন। ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, হাউ টু পিন এ কমেন্ট অন ফেসবুক পোস্ট। একটা ফেসবুকে যখন আপনি পোস্ট দিবেন, আপনার পোস্টটা যেন সবার উপরে থাকে, কেউ নতুন একজন আপনার পেজে আসার পর ওইটা যেন পড়তে পারে। সেই জন্যে আমরা বলেছি কীভাবে আপনার পোস্টের একটা কমেন্ট, রিলেটেড কমেন্ট, আপনি ভালো একটা কমেন্ট করবেন যে আপনারা এখানে আসলে এই জিনিসটা পাবেন, এখানে যান, বা এটার জন্য আমাদের এই পেজটা ভিজিট করুন, সেই পেজের লিঙ্ক, সব কিছুর জন্য গো টু সেটিংসে যাবেন, প্রাইভেসি সেটিংস থেকে সার্চ অন সেটিংসে গিয়ে টাইপ পাবলিক পোস্ট, এর মাধ্যমে গেলে এখানে সব দেখাইছি আমরা। আর এখানে থাকবে শো মোস্ট রিলেভেন্ট কমেন্ট ফার্স্ট, এটা তুলে দেবেন, তাহলে জাস্ট ক্লিক অন শো মোস্ট রিলেভেন্ট কমেন্ট ফার্স্ট, তাহলে রিলেভেন্ট কমেন্ট যেটা আসবে সেটা সবার আগে দেখাবে, নাহলে পুরাতন কমেন্ট সামনে চলে আসবে, নতুন কমেন্ট পেছনে চলে যাবে। পিন পোস্ট কীভাবে করুন সেটাও আমরা এখানে দেখিয়ে দিয়েছি। যে পিন পোস্ট, যে পোস্ট আপনি দিতে চান সেটার সাথে 3 ডটে ক্লিক করে পিন পোস্টে ক্লিক করলে আপনার এটা পিন পোস্ট হয়ে যাবে। তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আল-আমিন একাডেমি যে পেজটা আছে সেটা লিঙ্ক এটা। তো এরপরে আমরা এখন তৃতীয় বুকটা যাই, ফেসবুক অ্যাডস ডিটেলস। এটা আসলে অ্যাডভান্স লেভেলের, যারা ফেসবুকের মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমে অ্যাড রান করে অর্থ ইনকাম করতে চান তাদের জন্য এটা। যারা ডিজিটাল মার্কেটিং শিখছেন বা এই ক্ষেত্রে পেশাজীবী তারা কাজ করেন, ফ্রিল্যান্সার বা ডিজিটাল মার্কেটিং, যারা নতুন উদ্যোক্তা, যারা সামনে ফেসবুক পেজ খুলে কাজ করতে চান তাদের জন্য। এখানে আমরা ডিটেলস লিখছি, ফেসবুক অ্যাডস কি, এর গুরুত্ব, এর সুবিধা, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি কীভাবে করতে হয়, অ্যাডস ম্যানেজার সেট আপ করা, ফেসবুক পেজ ও অ্যাড অ্যাকাউন্ট যুক্ত করা। অবশ্যই অ্যাড অ্যাকাউন্ট চালাতে গেলে আপনার একটা ফেসবুক পেজ লাগবে, সেই পেজটাকে অ্যাড অ্যাকাউন্টে যুক্ত করে দিতে হবে, সেটা আমরা বলেছি। বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস বলেছি, ফেসবুক অ্যাডসের কী ধরনের বিজ্ঞাপন যাবে, আপনার শুধু চিত্র যেতে পারে, ইমেজ, ভিডিও দিয়ে করা যায়,
ক্যারোসেল অ্যাড ইত্যাদি। ক্যারোসেল অ্যাড মধ্যে ধরেন 10টা ইমেজ 8-10টা ইমেজ আপনি রিলেটেড ইমেজ তৈরি করে এটা দিয়ে আপনি ক্যারোসেল অ্যাড তৈরি করবেন। এখানে একটার পর একটা অ্যাড ইমেজ সামনে আসবে এবং একটা ইমেজ পর একটা ইমেজ আসবে এবং সেখানে আপনার কোনটা কী সুবিধা কীভাবে আসবে সেটা সাজিয়ে নিয়ে আপনি এই অ্যাডটা চালাবেন। তারপর বাজেট এবং বিট কৌশল কীভাবে থাকবে এই বিষয়গুলো থাকবে। তারপরে আছে আপনার বিহেভিয়ার, কাস্টমার অডিয়েন্স ও লোকাল অডিয়েন্স কীভাবে তৈরি করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটাই অ্যাড নিয়ে পুরো একটা বিশাল একটা আমরা এখানে আলোচনা করেছি। ফেসবুক অ্যাড বাজেটের ক্ষেত্রে আপনি কী করবেন, ডেইলি বাজেট দেবেন নাকি লাইফ টাইম বাজেট দেবেন, কখন ডেইলি বাজেট দেবেন, কখন লাইফ টাইম বাজেট দেবেন, শুরুতে কোন বাজেট ভালো, তারপর আপনার অ্যাড স্কেলিং করার পর এই অ্যাডটা যখন দীর্ঘ সময়ের জন্য রান করবেন তখন আসলে কী ধরনের বাজেট যাবে, এই বিষয়গুলো এখানে বলা আছে। এখন ফেসবুক অ্যাডস পারফরমেন্স তো আপনার ট্র্যাক করতে হবে, আসলে আপনার ফেসবুক অ্যাডটা কী ধরনের কাজ করতেছে। ধরেন আপনি 3টে অ্যাড রান করলেন, তো অ্যাডের মধ্যে যে অ্যাডটা বেশি ভালো করতেছে সেটাকে আপনি আপনার যে ফেসবুকে যে 220 বা তারও বেশি ম্যাট্রিক্স আছে যেগুলো দিয়ে আসলে ট্র্যাক করা যায় যে কোন অ্যাডটা পারফরমেন্স করতেছে। কেননা আপনি তো ফেসবুকে অ্যাড রান করতেছেন লাভ করার জন্য, সেখানে যদি লস হয় তাহলে তো আপনি আসলে ব্যবসা করতে পারবেন না। তো শুরুতে যাতে আপনি লসের মুখে পড়ে একেবারে ব্যবসা গুটিয়ে চলে না যান, সেই ক্ষেত্রে আপনার এই ম্যাট্রিক্সগুলো কীভাবে কাজ করবে, অর্থাৎ সিটিআর, সিপিসি, এই বিষয়গুলো এখানে আমরা বলেছি। এরপরে ফেসবুক অ্যাড চালানোর পর 3টে বা 4টে অ্যাড দিলেন, তারপরে A/B টেস্টিং, A/B A/B টেস্টিং, অর্থাৎ একটার সাথে আরেকটার তুলনা, 2টা অ্যাডের মধ্যে 2টার তুলনা করে আপনি আসলে বাইর করবেন যে কোন অ্যাডটা ভালো পারফর্ম করতেছে, সেটার নাম A/B টেস্টিং। এবং A/B টেস্টিং করার পর যেটা ভালো অ্যাড বা উইনিং অ্যাড বলি আমরা, ওই অ্যাডটা আপনি রেখে দেবেন আর বাকি অ্যাডটা অফ করে দেবেন। তারপরে আছে সবচেয়ে রিটার্গেটিং অ্যান্ড রিমার্কেটিং, অর্থাৎ যারা আপনার অ্যাড দেখে গেছে ভিডিও বা ইমেজ, তারা কেন কিনলো না তাদেরকে আবার রিটার্গেট করে তাদের সামনে নতুন অ্যাড কপি দিয়ে তাদেরকে আকৃষ্ট করে তাদের কাছে সেল জেনারেট করা। আর ফেসবুক পিক্সেলের কথা আগেই বলেছি, এটা মাস্ট আপনার লাগবেই। আর স্কেলিং ইউর অ্যাডস ফর বিগার রেজাল্ট, এবং আপনার ভালো রেজাল্টের জন্য কীভাবে অ্যাড স্কেল করবেন সেই বিষয়টা এখানে বলা আছে। অনেকে বোঝে না, মনে করে যে যেটা বললাম 3টে অ্যাডের মধ্যে একটা অ্যাড ভালো করতেছে, আপনি A/B টেস্টিং করে বের করলেন, করার পর আপনি ওই অ্যাডে $50 দিয়েছিলেন পার ডে বা $10, এখন আপনার যখন মনে হচ্ছে যে এটা লাভ হচ্ছে, ভালো সেল ভালো হচ্ছে, আপনি এখানে $10কে আপনি $20 করে দিলেন, তাহলে কত বাড়াইলেন, 100% বাড়াই দিলেন। আসলে ফেসবুক এটা তখন বুঝতে পারে না, তখন সে নতুনভাবে আর লার্নিং ফেজে যায়, তখন কিন্তু আসলে মানুষের সেলস না এসে আবার কস্ট বেড়ে যায়। সেক্ষেত্রে ফেসবুকের যেটা নিয়ম তারা বলতেছে সর্বোচ্চ আপনি 20% বাড়ান, 10 থেকে 20%, তাহলে এবার ধীরে ধীরে বাড়ালে সে আর লার্নিং ফেজে যাবে না, সে আস্তে আস্তে অ্যাড স্কেল করতে থাকবে এবং আপনি ভালো একটা আউটপুট পাবেন। ফেসবুক অ্যাডে দিতে গেলে যে কমন মিস্টেকগুলো আছে সেগুলো এখানে আমরা বলেছি, এটাও খুব ইম্পর্ট্যান্ট। তারপরে ফেসবুক অ্যাড আপডেট কীভাবে কাজ করে, যেগুলো আসে তারা তো সবসময় ফেসবুক অ্যাড আপডেট হয়, সেগুলো খেয়াল রাখতে হবে। facebook.com-এ গিয়ে তাদের যে কিছু নিয়ম নীতি আছে, সময় পেলে এগুলো অবশ্যই পড়বেন, তাহলে আমাদের এখানে যদিও বলা আছে আপনার জন্য এটা আরও হেল্পফুল হবে। নতুন আপডেট কী আসতেছে আমরাও আপনাদেরকে জানাবো, আপনারাও একটু চেষ্টায় থাকবেন জানার। কোনো ব্যবসাটা আপনার যদি অফলাইন মার্কেটও হইতো তাহলে দোকান কখন ক্লোজ হবে, কখন ওপেন হবে, তালা দিয়ে দোকানের সিকিউরিটি এনশিওর করা, যে ওই এলাকায় যে গার্ড থাকে তাকেও হাই হ্যালো করা, সেজন্য ঠিকমতো ডিউটি করে খোঁজ খবর নেওয়া। তো এই বিষয়টা কিন্তু এখানে আপনার ব্যবসা যেহেতু আপনার 24 আওয়ার্স আপনাকে অ্যাওয়ার থাকতে হবে। ফেসবুক অ্যাডের বেনিফিটের সব কিছু যেহেতু এখন এখান থেকে শুরু, তো সব বিষয়টা আমি এখানে বলেছি। আশা করছি যে আপনারা এই বইটি পড়ার পর আপনারা খুব ভালো একটা আউটপুট পাবেন। তো আমরা এই 3টি বই একসাথে একত্রে আমরা এখন আপাতত একটি বইয়ের দাম নিচ্ছি, যদি 199 টাকা করে হয় তাহলে 2টি বইয়ের দাম হচ্ছে প্রায় 400 টাকা।
যদি ফেসবুক পেজ ক্রিয়েটের ডিটেল যেটা সেটা সবসময় ফ্রি থাকবে। তো দেখা যাচ্ছে আপনি 50% তো এমনি ছাড় পাইলেন, যেটা খুব সীমিত সময়ের জন্য আমরা হয়তো রাখবো। অতি দ্রুত আমরা আমাদের বিজনেস স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলবো। তো যারা আসলে ফেসবুকে ভাবছেন যে বিজনেস করবেন, তারা দেরি না করে অতি দ্রুত বইটি অর্ডার করে নিয়ে নেবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।